নাম ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। বহরমপুরে দেওয়াল লিখন শুরু অধীরের নামে। কংগ্রেস হাইকমান্ডের তরফেও প্রার্থী তালিকা নিয়ে মেলেনি কোনো সবুজ সংকেত। সব জল্পনাতেই ঘৃতাহুতি দিয়ে বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল জেলা কংগ্রেস। মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরে কাশিমবাজার মনীন্দ্রনগর এলাকায় দেখা গেল এক পরিচিত ছবি। হাতে তুলে নিয়ে দেওয়ালে অধীর চৌধুরীকে ভোট দিন স্লোগান লেখেন দলীয় কর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দিতে দেখা গেল বহরমপুর পুরসভা বিরোধী দলনেতা হিরু হালদারকে। প্রার্থী হিসেবে দলের তরফে কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়ার আগেই কেনই তোড়জোড়? হিরুবাবু শটান জবাব, বহরমপুর মানেই অধীর চৌধুরী, এখানে অন্য কোনো নামের প্রশ্নই ওঠে না। তাই সময় নষ্ট না করে আমরা প্রচারের কাজ এগিয়ে রাখছি। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, আপনার জন্য প্রচার দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কর্মীরা শুরু করে দিয়েছে। ওটা অতি উৎসাহী কিছু কর্মী আছে, শুরু করে দিয়েছে। সব দলে কিন্তু অতি উৎসাহী আছে, ভেবেছে হয়তো আমি হবো তাই করে দিয়েছি। অন্য লোকেরা বুঝে দেবে তখন হবে। দেখুন, প্রথমত কথা হচ্ছে এই বহরমপুর শহরে এই সিট উঠাতে গেলে দাদা ছাড়া বিকল্প নেই। তাই বহরমপুরের মানুষের মুখে মুখে অধীরদার নাম উঠে গিয়েছে। এবারে বহরমপুর বিধানসভায় আমাদের সকলের প্রিয় অধীরদা বহরমপুর থেকে নির্বাচনে এই বিধানসভায় লড়বে। তাই আমরা নাম লিখতে শুরু করে দিয়েছি। কিন্তু এখনো তো ঘোষণা হয়নি। এখনো তো নাম ঘোষণা হয়নি। সে ঘোষণা হয়নি, আজ হয়নি কাল হবে। এই বহরমপুর বিধানসভার কংগ্রেস নেতৃত্ব যারা আছে, মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব যারা আছে, প্রত্যেকেই দাদাকে রিকোয়েস্ট করেছি যে আপনি বহরমপুর থেকে আমাদের মুর্শিদাবাদ জেলার সদস্য হোক, এখান থেকে আপনি বিধানসভায় নির্বাচনে দাঁড়ানোর জন্য সবাই অনুরোধ করেছে। আমরা এআইসিসির মাধ্যম দিয়েও শুনেছি দাদাকে বলা হয়েছে এই বহরমপুর থেকে নির্বাচনে লড়ার জন্য। তাই আমরা দেওয়াল লিখতে শুরু করে দিয়েছি। আবার এখানে কি মনে হচ্ছে ফলাফল কি হতে পারে? 2024-এর লোকসভাতে তো তিনি পরাজিত হয়েছিলেন। দেখুন, মুর্শিদাবাদ জেলার মানুষ ঠিক করে নিয়েছে যে তৃণমূল আর বিজেপি এই দুই ফুলকে প্রত্যাখ্যান করবে। এই মুর্শিদাবাদ জেলার মানুষ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সর্বধর্মের মানুষ, হিন্দু মুসলিমের খেলায় আর কোনো না হিন্দু না কোনো মুসলিম যাবে। এবার খেলা হবে আবার এককভাবে। মুর্শিদাবাদ জেলা পরিষদ, 3টে এমপি সব ছিল অধীরদাকে নেতৃত্বে। তখন এই জেলায় কিভাবে পরিকাঠামোমূলক গঠনমূলক ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, সবাই দেখেছে জেলার মানুষ। তাই ভাঁওতাবাজিতে এই হিন্দু মুসলিম এই সব আবেগে না গিয়ে মুর্শিদাবাদ জেলার মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে দুই ফুলকেই এই জেলা থেকে প্রত্যাখ্যান করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।